আসসালামু আলাইকুম। সুপ্রিয় অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আগামী 22 তারিখ থেকে তোমাদের অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষা শুরু হবে। এজন্য আমি তোমাদের পরীক্ষার প্রস্তুতিকে আরো সহজ করতে তোমাদের জন্য নিয়ে এসেছি অনার্স দ্বিতীয় বর্ষের একদম বিনামূল্যে স্পেশাল শর্ট সাজেশন, যেখান থেকে তোমরা 100% কমন পাবে ইনশাআল্লাহ। ইতিপূর্বে আমি অনার্স প্রথম বর্ষের পরীক্ষার সাজেশন তৈরি করেছিলাম, যেখান থেকে 100% কমন ছিল। তোমরা চাইলে আমার পূর্বের ভিডিওগুলো দেখে আসতে পারো। তো চলো আর কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যাক। সম্রাট আকবরের আত্মজীবনীমূলক গ্রন্থের নাম তুজুকি বাবরি। হুমায়ুন নামক গ্রন্থের রচয়িতা গুলবদন বেগম। আবুল ফজল কে ছিলেন সম্রাট আকবরের সভাকবি। আইন আকবরী গ্রন্থের রচয়িতা ঐতিহাসিক আবুল ফজল। তবকাতি আকবরী গ্রন্থের রচয়িতা নিজামুদ্দিন আহমদ। তুজুকি জাহাঙ্গীরি গ্রন্থের রচয়িতা সম্রাট জাহাঙ্গীর। লোদি বংশের প্রতিষ্ঠাতা সুলতান বাহালুল লোদি। বাবরের ভারত আক্রমণের প্রাক্কালে পাঞ্জাবের শাসনকর্তা ছিল দৌলত খান লোদি। ইব্রাহিম লোদি কে ছিলেন লোদি বংশের সর্বশেষ সুলতান। বাবর শব্দের অর্থ হচ্ছে বাঘ। শাহজাহান শব্দের অর্থ বিশ্বের সম্রাট। বাবরের পিতার নাম ওমর শেখ মির্জা। সম্রাট হুমায়ুন ও বাবরের পূর্ণ নাম কি? সম্রাট হুমায়ুনের নাম হচ্ছে জহিরুদ্দিন মোহাম্মদ হুমায়ুন, আর বাবরের পূর্ণ নাম হচ্ছে নাসিরুদ্দিন মোহাম্মদ বাবর। সম্রাট হুমায়ুন কত খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন? 1526 জানুয়ারি। কবুলিয়ত পাট্টা প্রথার প্রবর্তন করেন শের শাহ। বৈরাম খান ছিলেন সম্রাট আকবরের অভিভাবক ও সেনাপতি। মান সিংহ ছিলেন সম্রাট আকবরের সেনাপতি। আকবরের প্রবর্তিত ধর্মের নাম দ্বীন ইলাহি। এ ধর্মের সদস্য সংখ্যা ছিল 18 জন। মনসব শব্দের অর্থ হচ্ছে পদমর্যাদা। নূরজাহান কে ছিলেন? সম্রাট জাহাঙ্গীরের স্ত্রী। তার পূর্ব নাম হচ্ছে মেহেরুন্নেসা। সম্রাট জাহাঙ্গীরের সমাধিস্থল লাহোরের সারদায়। তাজমহলের প্রধান স্থপতি ছিলেন ওস্তাদ ঈশা খাঁ। সম্রাট শাহজাহানের 4 পুত্রের নাম হচ্ছে দারা, সুজা, আওরঙ্গজেব ও মুরাদ, আর কন্যাদ্বয়ের নাম হচ্ছে জাহানারা ও রওশনারা। শিবাজী ছিলেন ছত্রপতি ও মারাঠাদের নেতা। দক্ষিণান্তে একই সঙ্গে আওরঙ্গজেবের খ্যাতি ও দেহের জন্য বিখ্যাত ঐতিহাসিক স্মিথ এই উক্তিটি করেছেন। আওরঙ্গজেব মৃত্যুবরণ করেন 1707 খ্রিস্টাব্দে। মুঘল প্রশাসনের প্রতিষ্ঠাতা হচ্ছেন সম্রাট আকবর। মুঘল আমলে প্রাদেশিক শাসনকর্তা পদবি ছিল সুবাদার। মুঘল রাজস্ব বিভাগের প্রধান কর্মকর্তার উপাধি দেওয়ান। ভারতবর্ষে আসার জলপথ আবিষ্কার করেন ভাস্কো দা গামা। নবাব সিরাজউদ্দৌলার পিতা ও মাতার নাম জয়নুদ্দিন ও আমেনা। পলাশীর প্রান্তর কোন নদীর তীরে অবস্থিত? ভাগীরথীর নদীর তীরে। বাংলার দ্বৈত শাসন ব্যবস্থার প্রবর্তন করেন লর্ড ক্লাইভ 1765 সালে। ডুপ্লে কে ছিলেন? পন্ডিচেরির ফরাসি দার্শনিক। বন্দিবাসের যুদ্ধ সংঘটিত হয় 1760 খ্রিস্টাব্দে। কর্ণাটকের যুদ্ধ সংঘটিত হয় 1746 খ্রিস্টাব্দে। চন্দননগর গঙ্গা নদী। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যদি খ ও গ বিভাগের সাজেশন পেতে চাও, তাহলে এই ভিডিওটিতে সর্বমোট 50টি লাইক এবং 10টি কমেন্ট আসলে আমি পরবর্তীতে তোমাদের খ ও গ বিভাগের ভিডিও তৈরি করবো ইনশাআল্লাহ। অবস্থিত সম্মানিত ভিউয়ার্স, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে অন্য কোনো ইন্টারেস্টিং ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিবেন। আল্লাহ হাফেজ।